পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়ার শুনানির অন্তিম দিন ছিল গতকাল অর্থাৎ 7ই ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে অন্তত পক্ষে 4টি জায়গায় শুনানির পর্ব শেষ হয়নি। উত্তর ও দক্ষিণ কলকাতার কিছু জায়গায়, 2 পরগনা, মালদা ও কালিম্পংয়ে শুনানি পর্ব শেষ হয়নি। ফলে শুনানি পর্বের জন্য আরও 7 দিন সময়সীমা বাড়িয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। অর্থাৎ শুনানি পর্ব শেষ হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও পিছিয়ে যাবে। হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে না। যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে প্রায় 1,52,00,000 মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল। গত 7ই ফেব্রুয়ারি পর্যন্ত 1,30,00,000 মানুষের শুনানি পর্ব শেষ হয়েছে এবং 1 কোটির মতো ডাটা কম্পিউটারে আপলোড করা হয়েছে। এই তথ্যগুলি নির্বাচন কমিশন সূত্রে পাওয়া। আগেই মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ 58 লাখ ভোটারের নাম বাদ চলে গিয়েছিল। আরও 5 লাখ মানুষ শুনানিতে আসেইনি। সুতরাং 63-64 লাখ মানুষ এমনিতেই বাদ যাচ্ছে। শুনানিতে ঝাড়াই বাছাইয়ের পর দেখা যাবে প্রায় 1 কোটি মানুষের নাম বাদ যাবে। বিভিন্ন হিসাব বলছে পশ্চিমবঙ্গে 2 থেকে 2.5 কোটি ভোটারের নাম বাদ যাওয়া উচিত ছিল। 50%ও বাদ যাচ্ছে না। আরও প্রচুর পরিমাণে জল পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মিশে থাকবে। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রস্তুত করতে ব্যর্থ হবে না কেন? তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির প্রত্যক্ষ বিরোধিতা এবং বারবার সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া, এ সকল ব্যাপারে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিজেপি কর্মীদের ফর্ম 7 জমা দিতে না দেওয়া, তৃণমূল বস্তুত ইআরও অর্থাৎ বিডিও অফিস ঘেরাও করে বসেছিল যাতে বিজেপি কর্মীগণ ফর্ম 7 জমা দিতে না পারেন। শ্রী অভিষেক ব্যানার্জি সরাসরি হুইপ জারি করেছিল বিজেপি কর্মীদের পিঠে ব্যান্ড বাজাতে। এ সকল আমরা দেখে এসেছি। নির্বাচন কমিশন কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। নির্বাচন কমিশনের নিজেদের লোকেদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। বারুইপুরে নির্বাচন কমিশনের লোক মুরুগান সাহেবের গাড়ি ভাঙচুর হয়েছে। অন্যদের নিরাপত্তার ব্যবস্থা কি করবে? আবার দেখুন তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। এতদিন দেখলাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা বিএলওদের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছিলেন। কাজের চাপে তারা নাকি মারা যাচ্ছেন। এই নাটক দিল্লির নির্বাচন দপ্তর পর্যন্ত টেনে নিয়ে গেছেন। এখন আবার আরেক প্রস্ত নাটক শুরু করেছেন। বিএলওদের এবং ইআরওদের প্রাপ্য সব পারিশ্রমিক আটকে দিয়েছেন। নির্বাচন দপ্তর রাজ্যকে চিঠি করেছে গত 6 তারিখে সব প্রাপ্য পারিশ্রমিক ছেড়ে দেবার জন্য। মমতা যেন রূপের শেষ নেই। 5 লক্ষ শুনানিতে উপস্থিতই হলো না। তবে এরা কারা? এতদিন আমরা দেখলাম কোথায় অনুপ্রবেশকারী, কোথায় রোহিঙ্গা বলে তৃণমূলকে চিৎকার পারতে। 5 লক্ষ মানুষ কেন শুনানিতে উপস্থিত হলো না? সংখ্যাটা হেলাফেলার নয়। এরা হয়তো ভয়েই উপস্থিত হয়নি, হয়তো তাদের কাছে নির্বাচন কমিশন প্রদত্ত কোনো ভ্যালিড ডকুমেন্টই নেই, তাই উপস্থিত হয়নি। তাহলে তৃণমূলের চিৎকার কোথায় গেল? কিছু অনুপ্রবেশকারী পালিয়ে বাংলাদেশের থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছে এবং বাংলাদেশের থানার অফিসারেরাও তার সত্যতা স্বীকার করেছে। তারপরেও তৃণমূল বলে ঘটনার সত্যতা কোথায়? কোনো প্রমাণ আছে কি? সব বিজেপির বানানো ফেক ভিডিও। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবার একটু আলোচনায় আসি। ভারতে প্রায় 5 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিমরা ঢুকেছে। এদের ভিতরে
সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী ঢুকেছে আসাম ও পশ্চিমবঙ্গে। আসাম আর অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকতে দিচ্ছে না, কিন্তু সীমান্ত উন্মুক্ত থাকায় তৃণমূলের দাক্ষিণ্যে ব্যাপক হারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা ঢুকছে। মুখে তৃণমূল অস্বীকার করলেও তৃণমূল এদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে কলোনির পর কলোনি বসিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জির ভাষায় তাদের কাছে সব ডকুমেন্ট আছে। থাকবে না কেন? আপনিই তো সব ডকুমেন্ট তৈরি করে দিচ্ছেন। বিষয়টি সংসদে তুলে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি তৃণমূলকে চাষা শোলা ভাষায় ব্যানার্জির আক্রমণ শানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের নওজওয়ানদের রুজি রুটিতে ভাগ বসাচ্ছে। কোনো উন্নত দেশ এই বেআইনি নাগরিকদের স্বীকার করে না, কিন্তু ভারতের তৃণমূল কংগ্রেস একমাত্র দেশবিরোধী দল যারা এই বেআইনি নাগরিকদের ডেকে নিয়ে আসছে। ভোটার তালিকায় নাম তোলার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে এবং কালো কাপড় পরে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন। সঙ্গে এমন কিছু পরিবারকে নিয়ে গেছেন যাদের কাছে বাপদাদার কোনো ভ্যালিড ডকুমেন্টই নেই। এরা কারা? অবশ্যই অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গারা। ভোটার তালিকা থেকে 1 কোটি নাম বাদ গেলেও 1 থেকে 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় থেকে যাবে। এই যাত্রায়ও ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নোংরা জল বের করতে পারবে না। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, মমতা সরকার নির্মম সরকার। এই সরকার অত্যাচারের সব প্যারামিটার অতিক্রম করেছে। এখন এর বিদায় নেওয়ার পালা। পশ্চিমবঙ্গের জনগণ ভাবুন একবার। পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার মিস্টার মনোজ আগরওয়াল একদিনে ভোট করার সুপারিশ করেছেন। একদিনে ভোট হলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। প্রায় 90,000 বুথের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া সহজ ব্যাপার নয়। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিলেই বা কী হবে? সেই তো রাজ্য পুলিশের অধীনেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে কাজ করতে হবে। রাজ্য পুলিশ যে কী জিনিস আমরা সকলেই হাড়ে হাড়ে জানি। কোথাও গণ্ডগোল হলে রাজ্য পুলিশ আসছে বলে আর দেখা পাওয়া যায় না। আর আমরা দেখছি রাজ্য পুলিশের সামনেই তৃণমূল বুথের সিসি ক্যামেরা ঢেকে দিয়ে দেদারসে ছাপ্পা মারে। তৃণমূল ছাপ্পা মারে বিকেল 4টা থেকে 6টার মধ্যে। মৃত ও ভুয়ো ভোটার যদি বাদ যায় তবে সমীকরণটা কী হবে তা সময়ই বলবে। এমনও দেখা গেছে মোট ভোটারের চেয়ে প্রদত্ত ভোট অনেক বেশি। আধিকারিকরা বিষয়টি তাড়াতাড়ি গোপন করে দেয়। মূল গণ্ডগোলটা হয় কাউন্টিং হলে। বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে বা টাকা ঘুষ দিয়ে তাড়িয়ে দেয়। তাতেও যদি বিরোধী এজেন্টরা না যায় তবে তাদেরকে পুলিশের সামনেই পিটিয়ে খেদিয়ে দেওয়া হয়। এই হলো পশ্চিমবঙ্গে ভোটের গণতন্ত্রের অবস্থা। এখানেই শেষ নয়। যেমন ধরুন, বিজেপি ভোট পেল 700 আর তৃণমূল ভোট পেল 200, কিন্তু অফিসারেরা লিখবে উল্টো করে। বিজেপির ঘরে লিখবে 200 আর তৃণমূলের ঘরে লিখবে 700। বিরোধী এজেন্টরা চোখ মুখ খোলা না রাখলে এই ভুল ধরা অসম্ভব ব্যাপার। ভয়ে বিরোধী এজেন্টরা জীবন নিয়েই ব্যস্ত। কি ভুল ধরবে? রিকাউন্টিং করা কয়জনের সাহস আছে? তাছাড়া তৃণমূল সকাল থেকেই হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রচার শুরু করবে তৃণমূল 200-র মধ্যে কীভাবে 700 আসন পেয়ে গেছে। বিভিন্ন সমীক্ষায় এই কথা নাকি বলছে। এই করে তৃণমূল এক শ্রেণীর মানুষের মনোবল ভেঙে দেয়। তারপর ভোট শেষ হতে না হতেই তৃণমূল বিজয় মিছিল বের করে। ফলে এক শ্রেণীর মানুষ ভয়ে ভীত হয়ে তৃণমূলকেই ভোট দেয়। প্রধানমন্ত্রী বলেছেন না, তৃণমূল মিথ্যার যত প্যারামিটার আছে সব ব্যবহার করে জনগণকে করেছে। জনগণ যদি না জাগে তাহলে বিরোধী দল কি করতে পারবে? আপনার যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।